যে কথাগুলো বলছে এগুলো কি ঠিক আছে? হ্যাঁ ঠিক, সব ঠিক আছে? সব ঠিক। আর আমাদের শান্তির নাম হচ্ছে জুয়েল রানা। পিতার নাম কি? মোহাম্মদ সাইফুল ইসলাম। রোগীর বয়স আনুমানিক? হ্যাঁ, 19। গ্রাম? উজান বোসাগারি, হরিপুর। আচ্ছা, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ওই যে জায়গায় থাকতেছি ওই জায়গা সম্পূর্ণ ঘুরে দেখে চলে আসলাম। ওনার পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে চলে আসলাম। আমরা কিছু কিছু রুগী দেখলে রেকর্ড করিনি। খুব ভাবতে যাচ্ছি উস্তাদ, কথা বলবো উস্তাদ। বলো। ওস্তাদ দেখুন ওনার যেরকম ব্রেন শক্তি, মেধা শক্তি, স্মরণ শক্তি এক সময় খুব একটা সুন্দর পর্যায়ে ছিল ওস্তাদ। এক সময় খুব একটা হ্যাপি প্রভাব ছিল ওস্তাদ। ওনার মাথা সংলগ্ন থেকে ব্রেন শক্তি, মেধা শক্তি, স্মরণ শক্তি একটু একটু করে কমে যাচ্ছে। মাথায় প্রচন্ড তাপমাত্রা অবস্থান হচ্ছে, অতিরিক্ত রাগ প্রভাবটা চলে যাচ্ছে ওস্তাদ। আর মাথায় মনে হয় টক 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 করে ব্যথা অবস্থান হচ্ছে। পাশাপাশি ওনার দুটি চোখে যেরকম ঘুম থাকার কথা ওস্তাদ, এই পরিপূর্ণ ঘুমটা কিন্তু উনি ক্লিয়ারিং পাচ্ছে না ওস্তাদ। না পাওয়ার পাশাপাশি ওনার দুচিক থেকে কিছুক্ষণ সময় টক 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 করে ব্যথা অবস্থান হচ্ছে। পাশাপাশি দেখা যাচ্ছে দোকানের ভেতর থেকে হালকা সুসারি শব্দ অবস্থান হচ্ছে, একটু নিতব্ধর মতো হয়ে আসতেছে ওস্তাদ। ওনার জিহ্বার থেকে শ্বাসনালী প্রভাব অবস্থানে যে খানার রুচি থাকার কথা ওস্তাদ, এই খানার রুচিটা আপনার কমে আসতেছে ওস্তাদ। আবার পাশাপাশি দেখা যাচ্ছে ডাইন ঘাত থেকে বাম ঘাত থেকে যে একটা পরিপূর্ণ শক্তি প্রয়োগ থাকার কথা, এই শক্তি প্রয়োগটা কিছু আকারে কমে আসতেছে। পাশাপাশি দেখা যাচ্ছে দু ঘাত থেকে একটু খেঁচা খেঁচা অবস্থান হয়ে আসতেছে। মাঝে মাঝে একটু শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওস্তাদ। বুকমন্ডল থেকে হালকা চাপ প্রয়োগ অবস্থান হচ্ছে। দুপান্দ্রা থেকে হালকা একটু চাপ প্রয়োগ অবস্থান হচ্ছে, একটু হানাহানি লিপ্ত অবস্থান হচ্ছে। লিভারিং তত্ত্ব থেকে হালকা চিমচিম চিমচিম করে ব্যথা অবস্থান হচ্ছে, কিছুক্ষণ সময় একটু গুড়গুড় গুড়গুড় করে ডাকতেছে ওস্তাদ। পাশাপাশি ওস্তাদ দেখুন কমর সংলগ্ন থেকে ব্যথা লিপ্ত অবস্থান হয়ে চলে আসতেছে। আর পাশাপাশি পেশাব সম্পূর্ণ ক্লিয়ার অবস্থান নেই ওস্তাদ। পেশাবের সঙ্গে সুপার হার্ট প্রভাব অবস্থান হয়ে চলে যাচ্ছে। যখন পেশাবটা সেরে উনি দাঁড়িয়ে যাবে, সভ্য শরীর দুর্বল অবস্থান হয়ে আসতেছে ওস্তাদ। পা থেকে মাথা পর্যন্ত সভ্য শরীর কখনো দেখা যাচ্ছে দুর্বল অবস্থান হয়ে আসতেছে, শক্তি প্রয়োগটা পাচ্ছে না ওস্তাদ। কখনো পা থেকে মাথা পর্যন্ত অস্থির অস্থির ভাব ঠেকতেছে, কখনো সভ্য শরীর ঝালাঝালি করতেছে, কখনো ভালো লাগতেছে না, কখনো ভেতর গতি ব্যাপারে সবসময় জ্বর গুমসানি যাটা বই যাচ্ছে, কখনো সভ্য শরীর অস্থির অস্থির ঠেকতেছে ওস্তাদ। পাশাপাশি ওস্তাদ দেখুন ওনার যে চলার গতি অবস্থান ছিল ওস্তাদ, এই চলার গতি গভীর নির্জন রাত্রে যখন ঘুমের ঘরে চলে যায় ওস্তাদ, বিভিন্ন রকমের কুস্বপ্নে লিপ্ত সংলগ্ন অবস্থান হয়ে আসে। ভয় ভয় ভীতু অবস্থান করতেছে। ওনার রাতটা প্রভাবটা ছোট হয়ে আসতেছে। ঘরে ঠিকভাবে অস্থির ভাবে থাকতে পারতেছে না। আবার কিছুক্ষণ সময় টৌ 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 করে ঘুরে বেড়াচ্ছে। আবার কিছুক্ষণ সময় পরিবারের লোক ভালো লাগতেছে না, তাদের উপরে বিভিন্ন রকমের রাগ প্রভাবটা কিন্তু অতিরিক্ত বেড়ে যাচ্ছে ওস্তাদ। পাশাপাশি ওস্তাদ দেখুন তাকে বিভিন্ন রকমের ডাক্তার প্রভাব থেকে অনেক রকমের চেষ্টা করানো হয়েছে ওস্তাদ। এই চেষ্টায় একটু সুস্থ অনুভব অবস্থান হলে পরক্ষণে আবার অসুস্থ দেখে চলে যাচ্ছে ওস্তাদ। টোটালি কোন রকমের শান্তি কামনা অবস্থান পাচ্ছে না। কেরমে দিন যাচ্ছে, অসুস্থর দিকে বেশি চলে যাচ্ছে। কেরমে দিন যাচ্ছে, অশান্তির প্রয়োগটা চলে আসতেছে ওস্তাদ। এটাকে আস্তে আস্তে অস্থির ভাবে তাকে কিন্তু চিপে চিপে তার দেহর যে একটা আংশিক পরিমাণ থাকবে ওস্তাদ, এটাকে কিন্তু সম্পূর্ণ আকারে কমে যাচ্ছে ওস্তাদ। পাশাপাশি ওনার পা থেকে মাথা পর্যন্ত সভ্য শরীরে জন্ডিসে আক্রান্ত লিপ্ত একটু একটু করে অ্যাডাস অবস্থান হচ্ছে ওস্তাদ, যেটাকে
হাবুডুবু খাচ্ছে ওস্তাদ। কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, একটা পা ঘুরে দেখে আসতেছি ওস্তাদ। রোগী কি হয়? হ্যাঁ রোগীকে তুমি হ্যাঁ যে কথাগুলো বলছো এগুলো কি ঠিক আছে? হ্যাঁ, ঠিক, সব ঠিক আছে? সব ঠিক। এই কথাগুলো কি তুমি হেরে বলছিলা? হ্যাঁ, এই কথাগুলো দিলে, তথ্য দিলে, এগুলো কি তুমি একে বলছিলা? না হ্যাঁ? না, তা ঠিক আচ্ছা আছে, দেখি আবার জানে কি। ওস্তাদ একটু কথা বলি ওস্তাদ। যাও। আলহামদুলিল্লাহ ওস্তাদ, জি এটাকে সম্পূর্ণ আকারে আমরা যেটাকে বুঝতে পারতেছি ওস্তাদ, জি দুটা জিনিস একটা অবস্থান আছে ওস্তাদ, দুইটা। দুটা ওস্তাদ। হুম, একটা হচ্ছে পরিলিপ্ত, হুম, কথা বুঝতে পেরেছি ওস্তাদ। বুঝছি। এই পরিলিপ্ত আবার অ্যাডাস করে হ্যাঁ, ইনি যখন বিবাহ বন্ধতে জড়িয়ে গিয়েছে ওস্তাদ, হ্যাঁ, এই সবে মাত্র মনে হচ্ছে ব্যাসান থেকে একটু বেশি ওস্তাদ হুম। উনি বিবাহ বন্ধনে কিন্তু আবদ্ধ হয়েছে ওস্তাদ। বিয়ে করছস? এটা চার কি মাস হয়? অ্যাফিলিপ্ত সংলগ্ন অবস্থান থেকে হ্যাঁ, আগে থাকি ছিল ওস্তাদ, যখন হ্যাঁ, ইনি বিবাহ বন্ধন অবস্থান করেছে হ্যাঁ, করার সঙ্গে এই পরীর কিন্তু অতিরিক্ত রাগ প্রভাবটা সরে হ্যাঁ, এনাকে কিন্তু আক্রোশ করতেছে, আস্তে আস্তে চিপে চিপে খাচ্ছে ওস্তাদ। হুম, আর এই পরিলিপ্ত তাকে বান প্রভাব দিচ্ছে ওস্তাদ, হুম, কথা বুঝতে পেরেছি ওস্তাদ। যার ক্ষেত্রে এনার কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে না ওস্তাদ, কথা বুঝতে পেরেছি ওস্তাদ। বুঝছি। এটা শুয়ে আসতেছি ওস্তাদ। হুম। 1.5 মাস হয় বিয়ে হয়েছে, তারও খবর কি জানে কেন? দাওয়াত দিছিল নাকি রে? ধরে নিয়ে এসেছি, তুলে দেবো ওস্তাদ। তা উঠে দাও। আচ্ছা ওস্তাদ, 1.5 মাসে ওটা রেস্টির সাবজেক্ট না। আমার মনে হয় দাওয়াত দিয়ে এসে চুরি করি, নাহলে জানে কেমন? ওয়ালাইকুম আসসালাম। ক্লান্ত হচ্ছিস? কেমনে ধরছে না দেখাও তো। ধর, তারপর তারপর ও, আহারে, এখন বল কি কি করছিস? আর নাতে মারবে ফির, মারবেন না কে? ঠান্ডা মাথায় কথা কন, ও পাখে দেখিস আবার বসায় না দেন। আর মধ্যে শান্তি নাই? শান্তি চাস? এক কুদ্দে দুইটা বসাও, কালাটা থাকবে। ধর ধর, এনে ধর। ক। তারপর চলে গেলে তো ফির ধরে নিয়ে আসবে, কিন্তু ঘেরাও আছে। আমি যদি একবার আল্লাহ একবার হুঙ্কার মারি, তোর তো সব এলে কেটে ফুটে যাবে, তোর বন্ধ। এখন নিয়ে ধরে নিয়ে আসিস, কি কি ক্ষতি করছিস সেটা কর। হ্যাঁ তা হ্যাঁ ক। হুম, তারপর তো বিয়ে আবার বললো ফরজও বিয়ে করবে না, ফরজ আদায় করছে। সিবি সিবি তো হচ্ছে জাতি ভিন্ন, মানুষ জাত জিন জাত করে, এর তো জাতি ভিন্ন। আল্লাহ তো এরকম দেয় নাই, অনুমতি দিছে। অনুমতি বানাইতে হবে। তোর হুকুম বড় না আল্লাহর হুকুম বড়? আল্লাহ তো দেয় নাই, তাহলে তুই বানাবো কেমনে? আল্লাহ সৃষ্টি করছে কোন কারণে? আল্লাহ সৃষ্টি করছে তার ইবাদতের জন্য, তার দাসত্বের জন্য, তার গোলামির জন্য, মানুষ এবং জিনকে। তাহলে তুই তো তাক বাদ দিয়ে, তার হুকুম বাদ দিয়ে তুই আসে মানুষের সঙ্গে শয়তানি করা শুরু করছিস। হ্যাঁ, ওই সময় কিন্তু খুব একটা অশান্তি হয়েছে, বউ আছে, বউ গোষ্ঠী মারো হুম, এইভাবে টান ধরি। হ্যাঁ, আমি যদি নিয়ে যাই একটা হুম, অনেকটা মহব্বত করি, অনেকটা শৃঙ্খলা করি, হুম, ওকে ছুঁয়ে চলে যাই, হুম, খুব একটা মহব্বত নাই।
কার উপর? ওর উপর না ওর বইয়ের উপর? বউয়ের ফুল হুম। তাহলে সতীনের উপর মহব্বত লাগে। মহব্বত নাই। তাহলে দুই সতীনে ভালো মতো সংসার করতি, তাহলে আবার এই যে এগুলা করার দরকারটা কি? এই কিছু কিছু খাসের দোষ আছে। কি ক সভ্য শরীর পাকু রে? একটু পাক পরিষ্কার এই হচ্ছে। কিউটির বিষয় তো শরীর তো নাপাক বাড়া, এখানে তো করে সরে দিছি আমি আগে। হুম। একটা পুরুষ মানুষ সবসময় পাক পরিষ্কার হচ্ছে হুম। ইমিউনিটি অঙ্গ। অঙ্গ নানান দোষে নানান দোষে আক্রমণ করছে। হুম। বাংলাদেশ 31 পঁয়ত্রিশ 6 36টা মানুষ। 39টে। হ্যাঁ, ওই জন্য কোনো ওষুধ পানি কাজ করবে জন্য। যাক ভালো, যা করছিস খারাপ করছিস না ভালো করছিস? ভালো ভালো। এখন তোর আশা কি? আশা করি আপনি আমি সুখে শান্তিতে থাকবো। শান্তিতে থাকবো, আলহামদুলিল্লাহ শাঙ্কন। এখন সেটা কি রাজবাড়ি চাইস না হইল মাইজানির বাড়ি চাইস? যে কোনো বাড়ি রাজবাড়ি যদি দেওয়া যায় আমিও খুশি, আর যদি মাইজানির বাড়ি দেওয়া যায় তাও খুশি, তাও খুশি। তার কোনটার মধ্যে বেশি খুশি সেটাই দিব ইনশাল্লাহ। দুইটাই খুশি। দুইটাই খুশি। এখন আর কি কি আছে কর, আর একটু বল তো, আমি ওক দিয়ে দিচ্ছি। আর কিছু নেই। আর কিছু নাই? আর একটু বর্ণনা দে, আর কি কি করছিস না করছিস, যদি থাকে এরকম একটু শুনি। এই যে এটাই? বিবাহ বউ আছে না, হ্যাঁ সবসময় টক্কর লাগিয়ে দিয়েছ, হ্যাঁ। সবসময় হুম ওই হাঁটাহাঁটি করো, হুম। হাঁটাহাঁটি। হাতাহাতি, হ্যাঁ, মারামারি। হ্যাঁ, আমার একটু ঘুরে ঘুরে অবস্থা বাড়িয়ে বাজে, হ্যাঁ যখন হ্যাঁ। আর দূর থেকে যখন শব্দ তখন তখন কি করিস? তখন তো মজা লাগে। হ্যাঁ, হ্যাঁ। আর যখন এত সুতিয়া কেমন কেমন করে না, দেখাও তো দিয়ে সুতিয়া তো কোচিন ওক দিব, একটু দেখালে আরো ভালো হবে, তো তাড়াতাড়ি দিন, তাহলে মনে হয় ওর বউ আর পাওয়ার নয়, এটা ভালো হবে না। এখন কি ব্রেকফাস্ট কথা কো? না না, এমনি মনে কর মারামারি সুতিয়া কেমনে ঘুরে ঘুরি কাই ধাক্কা দিয়ে ফেলে দেয়। না না, ওগুলো কোন একগুলো থাকবে না, তাহলে তুমি অবশ্যই দিতেছ। হ্যাঁ, নামটা কি করলি? তুই যাচ্ছে খারাপ, আর যাইতে খারাপ। আর জিনপুরির খুব ভালো। খুব ভালো আছে। তা শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। কি নাম বলি? ওই দেখ জুয়েল রানা খাটের বিছনার উপর শুকিয়ে তোর ডাক পান। হ্যাঁ, আরে দেখছিস? হ্যাঁ, এখন পাইলে তো খুশি, হ্যাঁ। মোর জন্য দোয়া করি যা।